দেখো আজ আমরা হচ্ছে পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের শতকরার অঙ্ক করব হচ্ছে এই 2 নম্বর 4 নং 5 নং আর 6 নং চারটি অঙ্ক করব। তা প্রথমে আমাদের 2 নং হচ্ছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। কত পার্সেন্ট? 30%। তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে 80 জনের কত পার্সেন্ট অনুপস্থিত? 30%। 30% মানে কি 100 জনের ভিতর 30 জন আসে নাই, 100 জনের ভিতর 30 জন। তাহলে আমরা প্রথমেই করব, সহজে করে দিচ্ছি। দেখো 2 নং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী কত ছিল এখানে? 80 জন। এই যে 80 এর কত পার্সেন্ট? 30%। 30 মানে হচ্ছে এই যে 30%। তাহলে এই যে 80 এর পার্সেন্ট ধরতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে? ভাগ 100, এত জন এখন হবে। দেখো এখন আমি যদি এটা ভাগ করি এতে কি হয়? এই শূন্য, এই শূন্য, এই শূন্য আর এই শূন্য, 3 আটা কত? 24 জন। তাহলে অনুপস্থিত কয়জন? 24 জন। তাহলে উপস্থিত কতজন? মোট শিক্ষার্থী কত ছিল? 80 জন। এই 24 জন আসে নাই, তাহলে এইটার থেকে এটা বিয়োগ দিলে আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব। তাহলে এখন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই 80 মাইনাস 24 জন, বিয়োগ করলে কত হয়? 4 আছে কত? 10 হবে, 6 হলে আতে আমার 1, 3 আছে কত হলে 8 হবে, 5, 56 জন। কে বোঝো নাই? আবার দেখো আমাদের এখানে বলছে যে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% হচ্ছে অনুপস্থিত। তাহলে আমরা 80 জনের 30% কতজন অনুপস্থিত হয় সেটা বের করে নিয়েছি, 24 জন। তাহলে আমাদের মোট শিক্ষার্থী ছিল হলো 80 জন। এখান থেকে আমরা 24 জন বাদ দিলেই উপস্থিত শিক্ষার্থী আমরা পেয়ে যাব। ঠিক আছে, হয়ে গেছে। তোলা হয়েছে? দ্রুত তোলো। দেখো এখন আমরা করব হচ্ছে 4 নম্বর, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিল, 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত? এটা কি চাইছে? এটা চাইছে আসল। আসলের সূত্রটা কি আমাদের আগে তাই বলো। হার। তাহলে আমাদের এখানে কি কি লাগবে? মান লাগবে হচ্ছে, দেখো 4 নং সমাধান। এখানে দেয়া আছে মুনাফা কত দেয়া আছে? মুনাফা দেয়া আছে 1680 টাকা। আর মুনাফার হার কত? বইটা দেখো, মুনাফার হার, এই যে মুনাফার হার হচ্ছে 15%। আর সময় কত? এখানে দেখো বলছে 1 বছর, তাহলে সময় হচ্ছে 1। আসলের সূত্র পাতায় আমরা এখন আসলের সূত্র কি? মুনাফা গুণ কত? 100, আর নিচেই সময় গুণ মুনাফার, একই কথা। এটা আগে পাশে হলে কোনো সমস্যা নাই। মুনাফার হার, তাহলে এখানে মুনাফা কত? 1680
গুণ 100 আর সময় 1, মুনাফার হার 15। দেখো এটা আমরা কাটাকাটি করব কিভাবে তানহা। দেখো এখানে এই 15 16-র ভিতর 15 কয়বার যায়? একবার। এই একবার নিলাম। এখন আমাদের 16 থেকে 15 বিয়োগ করলে কি থাকে? 1। সেই 1 এখানে ধরবো, কত হয়? 18। 18-র ভিতর 15 কয়বার যায়? একবার। তাহলে 18 থেকে আবার যদি 15 বিয়োগ করি কত হয়? 3। এই 3 এখানে ধরলে কত হয়? 30। 30 15-র ভিতর কয়বার যায়? 2 বার। দেখছো কোনো ভাগ করা করি নাই। টেকনিকটা বুঝছো? এখন এটার সাথে এটা গুণ করে দেবো। এই গুণ করা তো সহজ। 112 আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য, এত টাকা। ডান। এই যে 4 নং প্রশ্নের সমাধান। বুঝছো?